আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছে, বান্দারা জান্নাত এবং দোজখ, জান্নাত এবং দোজখ, জান্নাত এবং দোজখ দুইটা এক জিনিস নয়। ওগো আল্লাহ, জান্নাত এবং দোজখ দুইটা এক জিনিস নয়, জান্নাত এবং আগুন দুইটা এক জিনিস নয়। আপনি কেন এই আয়াতে কারিমা দ্বারা বান্দাকে বোঝানোর চেষ্টা করলেন? আমার আল্লাহ তাআলার এই আয়াতে কারিমার তাফসীর করতেছেন আল্লামা জালালউদ্দিন মুহল্লির তাফসীরে জালালাইন শরীফের মধ্যে পর্যন্ত, এবং আল্লামা হযরতে ইমামে আহমদ রেজা খান ফাজিলে বেরলভী ওনার তাফসীরে কানজুল ঈমান নুরুল ইরফানের মধ্যে বলতেছে, দুনিয়ার মধ্যে মানুষ আছে দুই রকমের, এক রকম মানুষ হইল দোজখী, আর এক রকম মানুষ হইল বেহেশতি। ওগো আল্লাহ, দোজখী কারা আর বেহেশতি কারা আপনার কাছে জানতে চাই। এবার এই আয়াতে কারিমার উপরে ব্যাখ্যা করে আল্লামা আব্দুল্লাহ ইবনে হযরতে মুফাসসির মুহাক্কিক আলেমে দ্বীন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার একটা উপাধি হইল রাইসুল মুফাসসিরিন, জিনার মাজারটা এখনো পর্যন্ত তায়েফের ময়দানে অবস্থিত। আমি যখন মক্কা থেকে তায়েফ নগরীতে গেলাম, যাওয়ার পরে দেখলাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের নামে সুন্দর একটা গেট দেওয়া, ওনার পাশে ওই জায়গায় ওনার মাকবারা, পাশে একটা সুন্দর মাদ্রাসা, আবার বড় একটা মসজিদ রাখা। ওই জায়গায় দেখলাম বড় বড় কিতাবগুলা সাজানো। আমি তাকে দেখলাম উলামায়ে কেরাম ওই মসজিদের মধ্যে ইলমে দ্বীন অর্জন করতেছে। এবার আমি চিন্তা করলাম উনি কেমন মুহাক্কিক ছিলেন, যিনাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। দুনিয়ার শুরুর লগ্ন থেকে, মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন থেকে তাফসীর করা শুরু করেছেন এবং কিয়ামতের আগ পর্যন্ত যত মুফাসসির হবে, যত তাফসীরুল কোরআন মাহফিল হবে, যত মুফাসসির দুনিয়াতে তৈরি হবে, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে না মানলে তারা মুমিন হবে না, তাদের তাফসীর গ্রহণ করা জায়েজ হবে না। এবার আসেন বাবারা, ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির দরবারে উপস্থিত ছিলাম। আমি তায়েফ নগরী থেকে যখন আমি বীরে জুবায়দা, মানে আরাফার ময়দানে জাবালে রহমতের নিচে অবস্থান করতেছি, এমন টাইমে আমি দেখলাম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি জাবালে রহমতের দরজাটার সামনে, মানে জাবালে রহমতে ওঠার সিঁড়ির লগ্নে আমার দয়াল নবীজি ওই জায়গায় দাঁড়ায়া বয়ান করতেছে। আমার নবীজি নবীর উম্মতদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার উম্মতের দলেরা, আমি নবীজি তোমাদেরকে দুইটা সুসংবাদ প্রদান করব। একটা সুসংবাদের মাধ্যমে তোমরা দুনিয়া পাইবা, আর একটা সুসংবাদের মাধ্যমে তোমরা আখিরাত পাইবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, দুনিয়ার মানুষ তো দুনিয়ার পাগল, কিন্তু তারা জানে না আর দুনিয়া ও মাদ্রাতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতের শস্য ক্ষেত্র। মানুষ যেমন ভাবে ক্ষেতের মধ্যে কোনো বৃক্ষ রোপণ করলে কয়েক মাস পরে ওই বৃক্ষ থেকে তারা ফসল ফলাদি শস্য নিয়ে যায়, দুনিয়ার মানুষ জানে না দুনিয়াতে যদি তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, ইবাদত করে, তারা কবরে যাওয়ার পর আখিরাতের মধ্যে এটার একটা শান্তি ভোগ করবে। ওগো নবীজি, আপনি বলেন না দুনিয়ার সুসংবাদটার মাধ্যমে দুনিয়ার মানুষ কেমনে শান্তি পাইব? আমার নবী বলতেছে, দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি সম্পদ অর্জন করতে যাইয়া আমার আল্লাহ তাআলার ইবাদতে বিঘ্নতা ঘটায়, সম্পদ অর্জন করতে যাইয়া আমার আল্লাহ তাআলাকে ভুলে বসে থাকে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সম্পদের মাধ্যমে দুনিয়ার শান্তি লাভ করাইব, কিন্তু আখিরাতের শান্তি লাভ করাইবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কাছে জানতে চাই, তাহলে আখিরাতের শান্তি পাইব কারা? আমার নবী কয়, আখিরাতের শান্তি পাইব দুই প্রকার ব্যক্তি। এক প্রকার ব্যক্তি হইল কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এরা হইল ওই ব্যক্তি যারা দুনিয়াতে সুসংবাদ পাইল, মানে আল্লাহর ইবাদত করলো, তারা সফল হয়ে গেল। আর ওই প্রকার ব্যক্তি তারা ফায়সা কাজ, খারাপ কথা বলা জবান থেকে বন্ধ করলো। ওগো নবীজি, আপনি নবী বলেন না কোন মানুষটা সবচাইতে বেশি উত্তম? আমার নবী বলে যারা দুনিয়াতে তাইকা আখিরাতটাকে সুন্দর করতে পারছে। এবার আমার নবীজির কাছে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আল্লাহ যে কোরআনের আয়াত নাযিল করলো, লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি এবং জাহান্নামী একরকম নয়। নবী গো, যারা একরকম নয় এর মধ্যে সফল কাম কারা? আল্লাহর নবী কয়, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। ওগো নবীজি, জান্নাতি এবং জাহান্নামী দুই প্রকার ব্যক্তি পাইলাম, তাহলে দুই প্রকার ব্যক্তিদের কবরের অবস্থাটা কেমন হবে? যেহেতু আমার আলোচনা কবর এবং হাসর, আমি কবর থেকে আলোচনাটা আপনাদের কাছে শুরু করে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী বলে
বলে উম্মত আমার, জাহান্নামী ব্যক্তির কবরের খবর তোমরা আগে শুনে নাও। দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরে যখন কোনো জাহান্নামী ব্যক্তিকে রাখা হবে, দুইজন ফেরেশতা তার কবরের মধ্যে আগমন করবে। যেই দুইজন ফেরেশতার চোখগুলো হবে নীল রঙের, ওই দুইজন ফেরেশতা জাহান্নামী ফেরেশতা জাহান্নামী মানুষটারে এমন ভাবে আতঙ্কিত করবে, এমন ভাবে ভয় দেখাইবে। অন্ধকার কবরে যাওয়ার পর মুনকার নাকির কবরে আসার আগে ওই বান্দাটা আল্লাহর কাছে সারেন্ডার করবে, কিন্তু ওই দুইজন ফেরেশতা ওই জাহান্নামী বান্দার রূহগুলাকে ধরবে, রূহগুলাকে ধইরা নাকের মধ্যে একটা কাপড় লাগাইয়া উপরের দিকে রওনা করবে। আমার আল্লাহর অন্য ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ফেরেশতারা কেন জাহান্নামী বান্দাটার রূহটাকে তোমরা নাকের মধ্যে কাপড় লাগিয়ে উপরে নিয়ে যাও? এবার ফেরেশতারা জবাব দিবে, এই বান্দা জাহান্নামী, এই বান্দা দুদুকি, এই বান্দার ইবাদতের মধ্যে কোনো মনোযোগ ছিল না, এই বান্দা দুনিয়ার জমিনে নেক আমল করে নাই, এই বান্দাটাকে এই জন্য উপরের দিকে নিয়ে যাওয়া হয়, বান্দার রূহটাকে আলমে আরোহার মধ্যে রাখা হবে। কিন্তু দুইজন ফেরেশতা ওনারা বলবে, আলমে আরোহার দরজার সামনে যে দেখবো আলমে আরোহার দরজাটা বন্ধ করা। এবার আমি আলমে আরোহা থেকে নিচের দিকে আসব, আল্লাহর প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান। আমি আইসা দেখবো আসমানের সর্বশেষ দরজা বন্ধ। আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করব, রব্বে কারীম আল্লাহ, আপনার আসমানের দরজা বন্ধ, আসমানের সামনে যাওয়া যায় না, ডাইনে যাওয়া যায় না, বামে যাওয়া যায় না। এবার দুইজন ফেরেশতা বলবে, তাকে দেখবো পেছনের দিকে মাত্র একটা দরজা খোলা। আল্লাহ বলবে, ফাদা খালান নার, এবার জাহান্নামী বান্দাটাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাও। কিন্তু জাহান্নামের মধ্যে প্রবেশ করানোর আগে একটা জাহান্নামী বান্দারে কবরের মধ্যে এমন ভাবে হেমার দ্বারা আঘাত করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলতেছে, যখন ওই হেমারের আঘাত দেওয়া হয়, দুনিয়ার মানুষ যদি ওই হেমারের আঘাতের চিৎকার যদি শুনতে পাইতো জাহান্নামের, তাহলে মানুষ ঘরবাড়িগুলা ছাইরা দিয়া পাগল পারা হইয়া কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করত, দুনিয়াতে নেক আমল করত। ওগো নবী, এই আওয়াজ কারা শুনে? আল্লাহর নবী কয়, একমাত্র জিন জাতি এবং মানব জাতি ছাড়া যত জাতি আছে এই আওয়াজটা শুনতে পায়। নবীজি এই আওয়াজ যদি শুনতে পায় তারা কি করে? পরে তারা কান্না করতে থাকে। এর মধ্যে এক প্রকার হইল কুকুর। আপনাদের এলাকায় আযান দিলে দেখবেন কুকুর বাউ কইয়া ডাক মারেনি?